আজকের এই ভিডিওটা স্পেশালি যারা সিভিক ভলেন্টিয়ার আছো তাদের জন্য ভিডিওটা। তো এই যে সিভিক ভলেন্টিয়ার একটা পোস্ট যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন তার সময়ে, সরকার যখন ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে না থাকবে না, সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা হতে চলেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা সঙ্গে থাকবে, ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে। এই মাসের যে বেতন, এই মাসের বেতন কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তবুও কিন্তু একটা চিন্তার বিষয় যে নতুন যে সরকার, সেই সরকার এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল। তাহলে কি এদেরকে আদেও তাদের যে এই পোস্ট বা এই সিভিক ভলেন্টিয়ারের যে পোস্ট, এই পোস্ট কি আদেও থাকবে না থাকবে না? তো একটু মন দিয়ে তোমরা দেখো, আজকে যে প্রতিবেদন এটা নিয়ে আলোচনা হবে সম্পূর্ণ। আগে কিছু নেগেটিভ ব্যাপার বলি। দেখো, এই যে সিভিক ভলেন্টিয়ার, এদের বেতন তোমরা সবাই জানো। সিভিক ভলেন্টিয়ারদেরকে 10,000 টাকা বেতন দেওয়া হয়, সিভিক ভলেন্টিয়ারদেরকে 10,000 টাকা বেতন দেওয়া হয়, এবং যারা হচ্ছে ভিলেজ পুলিশ আছে তাদের কিন্তু 9,000 টাকা বেতন দেওয়া হয়। তাহলে কম টাকা বেতন দেওয়া হচ্ছে, ঠিক আছে? 9,000 10,000 মনে তাদের সংসার কিন্তু টানটুন করে চলছে, এটা সবাই জানো। এই জন্য দেখবে একজন সিভিক ভলেন্টিয়ার বলছে যে আমরা 333 টাকা কিন্তু রোজে আমরা ইনকাম করি, রোজ আমরা 333 টাকার কাজ করি। যদি সরকার এটাকেও তুলে দেয় তাহলে আমাদের কি হবে? আমাদের সংসার কোথায় যাবে? ঠিক আছে, ধরো একটা ফ্যামিলিতে তার বাবার ইনকামের উপরে তার সন্তান বা তার স্ত্রী বা তার বাবা মা, তারা কিন্তু সবাই কিন্তু ডিপেন্ডেন্ট, সবাই কিন্তু নির্ভর করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সিভিক ভলেন্টিয়ারের কিছু নেগেটিভ দিক আমি তোমাদের আজকে তুলে ধরবো। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো, বহু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে পুলিশ সরাসরি কোনো একটা গাড়ি ঘিরেছে, সেখানে পুলিশ টাকা না নিলেও সিভিক ভলেন্টিয়ার কিন্তু টাকা নিচ্ছে, সেটা কিন্তু দেখা গেছে। তাহলে এক নাম্বার, এটা একটা কিন্তু নেগেটিভ দিক। দ্বিতীয় নাম্বার নেগেটিভ দিক, আমরা নিশ্চয়ই দেখেছি যে আরজি করের যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারই কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার সেই কিন্তু যুক্ত ছিল। তৃতীয় নাম্বার, বিভিন্ন জায়গা, ঠিক আছে, বিভিন্ন থানাতে দেখবে যে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু দৌরত্ব, ঠিক আছে। এই সিভিক ভলেন্টিয়ারদের যে অত্যাচার, সেখানে কিন্তু বহু মানুষ অত্যাচারিত হচ্ছে। তাহলে এই যে সিভিক ভলেন্টিয়ার এই পোস্ট কি আদৌ থাকবে বা রাখা উচিত, এই বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে। তো আমি তোমাদের বললাম যে এদের বিষয় ওরা রেখেছে, ঠিক আছে। যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু বলেছে যে এরকম ব্যাপার, যদি আমাদের এই পোস্টটাকে তুলে নেওয়া হয় তাহলে আমাদের সংসার কোথায় যে দাঁড়াবে। অনেকের বয়স হয়তো পেরিয়ে গেছে, ঠিক আছে, অনেকের যে বয়স, সেই বয়স হয়তো ঠিক দেখবে পেরিয়ে গেছে, সে কিন্তু আর নতুন কোনো কাজও করতে পারবে না। তাহলে এখন তাকে কি করা উচিত, এই বিষয়টাকে বলছে একজন সিভিক ভলেন্টিয়ার শেখ নুসরতের মন্তব্য, আমার যা বয়স, এখন তো নতুন করে কিছু করাও সম্ভব না। যদি নতুন সরকার আমাদের বিষয়ে কিছু চিন্তা ভাবনা না করে তাহলে কি অপেক্ষা রয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা নেই। মানে এটাই বললাম তোমাদের, যে এটা একটা তাদের উৎকণ্ঠা কিন্তু দেখা দিচ্ছে। এবারে বিভিন্ন আধিকারিক কি বলছে শোনো একটু। রাজ্য পুলিশের একজন আধিকারিক কি বলেছে, যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নেওয়ার কাজ নতুন সরকার করবে বলে মনে হয় না। তাহলে যেগুলো নিয়োগ হয়ে গেছে সেগুলোই হয়তো থাকতে পারে, বাট নতুন করে আর নিয়োগ করা হবে বলে সেটা কিন্তু মনে হয় না। পাশাপাশি পুলিশের নতুন ভাবে নিয়োগ না করে এই সিভিকদের বসিয়ে দেওয়া হলে কাজের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেবে। বারবার বলছি যে ওরা কিন্তু অনেকটা প্রশাসনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত হয়ে গেছে। এখন যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একটা পুলিশের কিন্তু সংকট দেখা দেবে। তাহলে আগে যথেষ্ট যে পুলিশের যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি গুলোকে আগে পূরণ করতে হবে, তারপরে এদের কিন্তু ব্যবস্থা নিলেও নেওয়া হতে পারে। কিন্তু যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে বহু সংসার কিন্তু ভেসে যাবে। এই একটা সমস্যার কিন্তু বলছে একজন আধিকারিক। আচ্ছা, ওই আধিকারিক আরো বলেন, বিভিন্ন জেলা থানাগুলিতে সিভিক ভলেন্টিয়াররা অনেকটাই কাজ করে থাকেন। এখন আমাদের দেখার বিষয়, এ বিষয়ে রাজ্যের নতুন সরকার কি সিদ্ধান্ত নেই।
তো আমাদেরও সেই একই বিষয়, দেখা যাক নতুন সরকার কি সিদ্ধান্ত নেই। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, যেগুলো আছে তাদের একটা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, একটা কনস্টেবল হলেও তাকে কিন্তু মিনিমাম 6 মাসের একটা ট্রেনিং দেওয়া হয়, 6 মাস 1 বছরের একটা ট্রেনিং দেওয়া হয়। তাই যদি ট্রেনিং না দেওয়া হয়, তাহলে যেগুলো সিভিক ভলেন্টিয়ার, যেগুলো পুলিশের কাজটাই ধরো করছে, তো তাদের কিন্তু আইন কানুন জানা থাকবে না, তাদের একটা বেসিক এথিক্স থাকবে না, যে কারণে কিন্তু এই সিভিকদের এত দৌরাত্ম্য দেখা দিচ্ছে। তো যদি এই পোস্টটা থাকে, তো আমার মনে হয় ব্যক্তিগত যেটা মত, তাহলে কিন্তু এদের ট্রেনিং দেওয়ার কিন্তু একটা প্রয়োজন আছে। তো তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই ভিডিওটাই জানাবে যে এদের সিভিক ভলেন্টিয়ারদের রাখা উচিত না উচিত নয়। আজকে ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।